আমি ফাইনালি বাড়ি চলে এসেছি। এখন আমি ড্রেস চেঞ্জ করিনি। এই দেখো, এই জলের বোতলটা দাম 7 টাকা বিসলারির, বাট আমি মেডিসিনের দোকান থেকে 5 টাকা দিয়ে নিয়ে এসেছি এই বোতলটার জন্য। আমার বোতলটাকে খুব ভালো লাগে এবং বোতলটা আমার ভীষণ আদর লাগে। এরকম বোতল আমি এই ফার্স্ট টাইম কিনলাম আমার পয়সা দিয়ে। নাহলে ভাবি কি 7 টাকা দিয়ে এটা কিনে তার কেনার থেকে আমি 10 টাকা দিয়ে কিনবো, কিন্তু বললো না এটা 5 টাকা দিয়ে কিনেছি। বাট এটা আমার যেহেতু কিউট লেগেছে বোতলটা, সেই জন্য দিয়ে দিয়েছে আমাকে। তো যাই হোক, আজকে যে ব্লগটা আমি মানে কি করেছি সেটা হচ্ছে, আমি মুক্তাদিদের বাড়িতে গেছিলাম। আজকে সরস্বতী পুজোর ইনভাইট ছিল আমার আর মার, সেই কারণে ঘুরেছি, খুব মজা করেছি। তো আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলো না। চলো ব্লগটা পুরো দেখো। মা আজকে চলে এসেছি মুক্তাদিদের বাড়িতে। আজকে সরস্বতী পুজো আছে, তাই তো মা? সরস্বতী পুজোয় এসেছি, ইনভাইট করেছে মুক্তাদি। চলো দেখা যাক। দি ও জেঠি ঢোকো। এই যে জেঠি, এই যে দিদির বাড়ির পুজো হয়েছে। খুব সুন্দর করে সাজিয়েছে দিদি। এই যে ভেতরে বসে রয়েছে, এটা আরেকটা দিদি। তো আমরা এখন আড্ডা মারবো সবাই মিলে। আসো বসো, এখন আমাদের জমিয়ে আড্ডা হবে, মজা হবে। সবাই আমরা রয়েছি এখন। এখন একটা জিনিস আমি মুক্তাদিকে গিফট করতে চলেছি। খুব ভালো জিনিসটা মুক্তাদি খাবে এবং মুক্তাদির খুব টেস্ট লাগবে। আমি পার্সোনালি এটা মুক্তাদির জন্য নিয়ে এসেছি। দারুণ একটা জিনিস, মুক্তাদির ভীষণ 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 ভালো লাগবে। সো চলো দেখি। ক্যাডবেরি দিদির জন্য আমার তরফ থেকে একটা ভালো গিফট আছে। সো এই নাও। আরে নাও রে বাবা। আচ্ছা আমি বলছি, এটা মৌমিতা এটা খায়, তাই ও সবাইকে এটা গিফট করে, তাই এটা নিজের কাছে রাখে। এটা হচ্ছে বিমল, ঠিক আছে? তো তা ও খায় যেহেতু সেজন্য আমাকেও গিফট করেছে, কারণ জানেন তো যারা বিড়ি খায় বিড়ি গিফট করে দেয় যে একটা কাউন্টার এরকম। তাই এটা বিমল আমাকে গিফট করেছে, কিন্তু দুঃখের বিষয় আমি এটা খাই না। ওকে আবার দিচ্ছি। বিমল তুমি ভালো করে পড়ো। এই পড়াশোনা করে না, দেখো পড়াশোনা করে না বন্ধুরা, তোমরা দেখো পড়াশোনা করে না একদম দিচ্ছে। এইটা কি? এটা বিমল ভালো করে দেখো নিচে কি লেখা আছে। এলাইচি। তাহলে তুমি বলছো আমি বিমল বলি বিমল খায় ও। খাও এলাইচি খাও তুমি। খোলো অ্যাটলিস্ট, তুমি দেখো বিমল আছে। যাই হোক ও দিয়েছে, দেখছি খুলে। এ তো বিমল এলাইচি। কি এটা? কিরকম একটা গন্ধ। এই না, এটা এলাচের গন্ধ। এলাচের গন্ধ? এটা নেশা করে ও? না, এটা করে এলাচ। দেখো দেখো তো দিদি কাছে। এই দেখো এলাচ, এলাচ দেখুন এলাচের দানা পড়েছে। এলাচের দানা নাকি? কতগুলো সুপারির দানা নিয়ে এসছে, আমাকে বলছে এলাচের দানা। বুঝুন তো এবার খাবে খাবে খাবে। এসব ও খায় কিন্তু। হ্যাঁ, আপনারা কিন্তু এবার থেকে ওকে কিছু দিতে চাইলে অবশ্যই করে একটা করে বিমল নিয়ে আসবেন। যাই হোক, ভালো, এটা একটা মজার ব্যাপার আর কি। আপনারা ওকে একটু ফলো করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? নতুন করছে, ওকে একটু সাপোর্ট করবেন। বিমল খা। পুরো ব্লগটা দেখুন, এখনো অনেক বাকি আছে। দিদি খাবে, একটু দেখে দিলাম সাইডে। জেঠি এতগুলো তো খাবো না আমি। এই মা একটাই খাবো না, আমাকে একটু খাইয়ে দাও। এইটাও মা একটু খাইয়ে দাও আমাকে। আমি বসবো না জেঠি, আমি হাতে নেবো। না 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 জেঠি রান্নাঘরটা সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর হয়েছে রান্নাঘর সাজানোটা, দারুণ হয়েছে। দিদি আমাকে একটা চামচ দাও না গো।
ভালো আছে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি মুক্তাদিদের বাড়ি থেকে। সবাই দেখে নাও, বাই বাই।